সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 1 জুন 2005 থেকে ফিল্ড কোঅর্ডিনেটর হিসেবে ফারজানা চৌধুরী ঋতু অত্র অফিসে যোগদান করতে যাচ্ছেন। অফিসের একমাত্র মহিলা সহকর্মী হিসেবে ফারজানা চৌধুরী ঋতুকে সবাই সর্বাত্মক সহযোগিতা করবে আদেশক্রমে। কি হলো স্যার, একদম 58 তো লেগে গেলেন, এখন তো আহে নাই স্যার। হালিম, আচ্ছা এই নোটিশটা একদিন আগে লাগালে কি হতো? আমার কি দোষ? সাহেবে তুই কইছে যেদিন আইব সেদিন লাগাইতে। মুখের উপর কথা, ফাঁকিবাজ, ফাজিল। কি একটা শখ করে আসছে চোরটা। নোটিশ দেখেছো? কে নাকি জয়েন করছে? মন্তজ ভাই, মন্তজ ভাই, 1 মিনিট। তুমি কিন্তু কোনো কাজের রিকগনিশন পেলাম না। এই যে শওকত, নোটিশটা পড়ে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো স্যার। তোমার তুমি এক গন্ডারের চামড়া, পুরো নোটিশটা পড়ে দেখেছো? বললাম তো, ফারজানা চৌধুরী ঋতু নামে এক ললিত বঙ্গ নারী আমাদের সঙ্গে একই কক্ষে বসে একসঙ্গে। দেখেছেন মন্তজ ভাই, বলেছি না ওর মোটা মাথা এগুলো ঢুকবে না। আচ্ছা, একটা নোটিশ দিয়ে যে একযোগে এই অফিসের সবাইকে নাকে খত দেওয়ালো, কত বড় ইডিয়েট। শোনো, এসব বিষয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই সরোয়ার। জীবনে তো কম চাকরি করলাম না, সব জায়গায় ওই। মন্তজ ভাই, এত হালকাভাবে উড়িয়ে দেওয়ার বিষয়টা না। আচ্ছা, আপনার পরে আমি জয়েন করেছি। হ্যাঁ, আমার পরে শওকত। ঠিক আছে, কখনো দেখেছেন এরকম নোটিশ দিতে? নতুন সহকর্মী সরোয়ার জাহানকে সবাই সর্বাত্মক সহযোগিতা করুন। আচ্ছা, আমরা কি কখনো কাউকে অসহযোগিতা করেছি? এরকম কথা নোটিশে লেখা আছে নাকি? এক্সকিউজ মি, মাহমুদ সাহেবের রুমটা কোন দিকে? এখন তো মনে হচ্ছে এমন একটা নোটিশের দরকার ছিল। কি বলো সরোয়ার? আপনার অফিসটা তো সুগন্ধিত হয়ে গেল। এই সমস্ত মেয়েরা না প্রথমে বড় কথাতে ঘাড় মটকায়, তারপরে না একে একে সবাইকে সাইজ করে। এই সমস্ত ফালানাদের আবার চেনা আছে অনেক। হ্যাঁ, এক্সকিউজ মি, উনি তো আর কেবিনে নেই, আমি কি ওখানে বলবো নাকি? ইয়েস ইয়েস, আপনি এখানে বসতে পারেন চাইলে। আপনি ওখানেই বসতে পারেন। ঠিক আছে, আমি বরং ওখানটাতেই বসি। জি। অফিসে তো কোনো কাজ নেই, খালি আড্ডা মারলে চলবে। আরে ঋতু, তুমি এসে গেছো? জি স্যার। বসো বসো। থ্যাংক ইউ স্যার। আসলে কোথায় বসবো বুঝতে না পেরে আপনার এখানে চলে এসেছি। তাই তো করবে, তুমি তো আর কাউকে চেনো না। আগে সবার সাথে পরিচিত হও, তারপর তো কাজ। এই শোন, সবাইকে কনফারেন্স রুমে আসতে বল, আমি কথা বলবো।
শোনো, প্রতিদিনের মিটিং আর আজকের মিটিং এক না। আজকের মিটিং এ অন্তত নতুন কিছু থাকছে। মমতাজ ভাই কি বলেন? সকাল তোমার জরুরি ভিত্তিতে বিয়ে করা বলছে সময় নিয়ে তুমি রাস্তাঘাটে চলো। এসো ঋতু। এটা হচ্ছে তোমার কলিগ, এদের সঙ্গে শেয়ার করে তোমাকে কাজ করতে হবে। আর তোমরা তো নতুন দেখেছো, ওরই নাম হচ্ছে ফারজানা চৌধুরী ঋতু, তোমাদের নতুন কলিগ। বসো বসো বসো। স্যার ভালোই হলো, একটা টেবিল তো প্রায় সবসময় খালি থাকতো, এখন ভালো লাগছে স্যার। মনে রাখো টেবিল তো সবসময় খালি থাকে। ও তো এখনো আসে। তোমরা ওকে জিজ্ঞেস করো ওকে চাকরি করতে চায় নাকি আমি নতুন একটা লোক নেব। স্যার আজকের দিনে স্যার এই কথা নাই বললেন, নতুন একজন মানুষ জয়েন করেছে স্যার। আচ্ছা মমতাজ। জি স্যার। তোমার তো কোশ্চেন নিয়ে তৈরি করার কথা ছিল, কতদূর কি করলে? সেগুলি তো কম্পোজ করে আপনার টেবিলে রেখে দিয়েছি স্যার। তাই নেই? জি স্যার। গুড। আমার চাকরি আছে না নাই? সেইটা কইতে পারি না, তাই বড় সাহেব আর কারোর সাথে মুখে কথা কইব না, যা কথা কওয়ানে সব ওই নোটিশ বোর্ডে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 1 জুন 2005 থেকে ফিল্ড কোঅর্ডিনেটর হিসেবে ফারজানা চৌধুরী ঋতু অফিসে যোগদান করতে। আরে বেটা ওই না এখানে চাকরি খাওয়া কি এত সহজ? তার গর্দে নাকি মাথা দুইটা আছে? একটাই একটাই। নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে। কি আস্তে আস্তে শোনো, স্যার এখন পড়ে গিয়ে ঘুম হয়ে আছে। আরে কত পেয়ে আসতে চাই রাখো না। উনি কি খবর বলো তো? খুব ভালো। কোন জায়গায় দরকার করে চাকরি করে না, নিজের ক্ষমতায় কাজ করে। এটা কাজ করে কোন জায়গায়, বসে বসে চেয়ার গরম করে না। এই যে শোনো শোনো শোনো, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা না করে সোজা গেছে ওই বাঁদরটাকে চিৎকার করে কথা বলতে নিষেধ কর। মনে রাখা সমস্ত তো আঁকা ফাঁকা। হ্যাঁ সেটাই সবসময় চিল্লায় কথা কইতে মানা করছে স্যার, যা আস্তে কথা বলেন। যা পড়বো না। স্যার ভাই কে? ফারজানা চৌধুরী ঋতু। ওরে বাবা, এর মধ্যে নাম মুখস্থ হয়ে গেছে। আমি আর কি, শওকতকে জিজ্ঞাসা করো, পুরো জীবন বৃত্তান্ত বলে দেবে। খারাপ না কি বলেন? চলে? আমার এসবে কোনো ইন্টারেস্ট নাই। না আপনি তো আমাকে চেনেন। হ্যাঁ ইন্টারেস্ট এই সমস্ত নিয়ে আমারও নাই, কিন্তু কি হয় জানেন, ওই ধরেন মাঝে মাঝে ফিল্ডে টিল্ডে যেতে হয়, তো একসাথে ধরেন রিক্সায় যেতে হয়। বদ খরচে আর কোনো মেয়েকে নিয়ে রিক্সায় আসলে ঠিক মান সম্মানটা থাকে না, সেই দিক থেকে দেখো 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 দেখো। শওকত ভাই, আপনার সার্ভে রিপোর্ট গুলো পড়লাম, অসাধারণ। কদমপুর স্কুলের বাচ্চাদের তো নিশ্চয়ই পড়েছেন? না, ওটা তো ছিল না। ও ওটা মনে হয় স্যারের কাছে। ও মাই গড, ওটা যদি আপনি পড়েন আপনার মাথা ফনফন করে ঘুরবে। আমার মাথায় এমনিতেই ঘুরছে, মনে হচ্ছে এখনই ফিল্ডে চলে যাই। বাচ্চারা যে এভাবে চিন্তা করে, এভাবে কথা বলে, আমার ধারণাই ছিল না। আপনি অবশ্য চাইলে আমার চাইতে অনেক বেটার ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। কারণ কি জানেন, কারণ বাচ্চারা সুন্দর করে কথা বলে যে মেয়েদের, ওদের খুব পছন্দ করে। আমি কি সুন্দর করে কথা বলি নাকি?
আপনি বলে বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার মতো সুন্দর করে কথা বলা মেয়েকে আগে দেখেছি বলে মনে হয় না। আমার কথাটা বিশ্বাস করবেন? বাদ দেন, আপনি এরপর ফিল্ডে গেলে আমাকে অবশ্যই বলবেন। হ্যাঁ অবশ্যই। কালকে আমি যাবো ফিল্ডে, যাবেন? হ্যাঁ, প্রথম প্রথম তো আপনাদের সাথে গিয়েই কাজের ধরনটা হ্যাঁ বুঝতে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। তাই না? ওকে। শওকত, জি মন্তজ ভাই। অকালে চোখ হারিয়ে সন্ধানে সিরিয়ালটা লম্বা করো না। মন্তজ ভাই কি যে বলেন না। আজ দেখছি কারোর ফিল্ডে যাওয়ার তাড়া নেই। জি না মানে মন্তজ ভাই আপনিও তো গেলেন না ফিল্ডে। আমি তো দুদিন টানা ফিল করেছি। আমিও কাল থেকে দুদিন যাবো ফিল্ডে। সে কথাই বুঝি হলো এতক্ষণ। জি মানে কার সাথে? আর জানা চৌধুরী ঋতুর সাথে। ও আর বলবেন না মন্তজ ভাই, খুব করে ধরেছে ফিল্ডে গেলে সাথে নিতে। মেয়ে ছেলে মানুষ, বলেন তো কি ঝামেলা। বুঝি বাবা, বিয়ে থাকা তো করনি, করলে বুঝবে। মন্তজ ভাই দেখেন দেখেন, মনে দেখেন, চেনা নেই জানা নেই, দেখেন। হাই, আমি মনির রায়হান। জানি, অফিসে আসার পর আপনি নিজের নাম দুবার উচ্চারণ করেছেন। আরে বাবা, আপনার মেমোরি তো খুব শার্প। আপনাকে দেওয়া হবে। আপনার হেল্প করলে নিশ্চয়ই হবে। এনিওয়ে, আমার নাম আপনার নাম বলতে হবে না, আপনার নাম তো এই অফিসের সবার ঠোঁটস্থ। তাই নাকি? আপনি কিন্তু এখন আপনার সিটে যে বসেননি। আপনি যেহেতু শুনেছেন যে আমি অফিসে এসে আমার নিজের মুখে নিজের নাম দুবার বলেছি, সেহেতু নিশ্চয়ই এটাও শুনেছেন যে আমি বলেছি মনির রায়হান অফিসে বসে চেয়ার গরম করে না। হ্যাঁ, শুনেছি। আচ্ছা, আপনি তো ফিল্ড থেকে এসেছেন, হ্যাঁ। আমার কাছে একটু ফিল্ডের ব্যাপারে কিছু বলুন না। মন্তজ ভাই, বস সুস্থ হলে যে আমি ফিল্ডে গেছি। সারা ভাই, সারা ভাই, আপনি কি ফিল্ডে যাচ্ছেন? হ্যাঁ, ফিল্ডে যাচ্ছি। হ্যাঁ, আমার সাথে নেবেন? কেমন আছো? বলি ভাই, আমি তাহলে ফিল্ড থেকে একটু ঘুরে আসি। আর আরেকটা ফেভার করতে হবে, আমি একটু বাসায় যাবো, বাসায় গিয়ে চেঞ্জ করে তারপরে না না, কিসের প্রবলেম? আচ্ছা চলো না। ওকে, হ্যাঁ চল। স্যার, কি চাই? একটা ফোন করতে যাচ্ছিলাম। গত মাসের টেলিফোন বিলটা কত এসেছে জানো? তোমরা তো অফিসটাকে লাঠি তুলবে দেখছি। স্যার, ফোনটা খুব জরুরি ছিল। আরে, তোমাদের টেবিল থেকে ফোনটা নিয়ে আমার টেবিলে রাখলাম। বসো। আজকে যে মেয়েটা জয়েন করেছে, কেমন মনে হলো? ভালোই তো মনে হয়। আমারও ধারণা তাই। ওর কলিগরা যদি ওকে ডিস্টার্ব না করে হেল্প করে, তাহলে অফিসের চেহারাটা পাল্টে দেবে। ডিস্টার্ব করার তো কোনো কারণ দেখি না। আহা, আমি তোমার কথা বলছি না, তোমার তো বউ বাচ্চা আছে, তুমি তো রেসপন্সিবিলিটিটা বোঝো। আমি বলছি ওই বান্দরগুলোর কথা, ওদের তো বিশ্বাস নেই। কি বোঝাতে পারলাম? জি স্যার। আমি চাই বাইরে কোথাও যেতে হলে তুমি সঙ্গে করে নিয়ে যাবে। আফটার অল ইউ আর ফাদার। জি স্যার। আর টাইম টু টাইম আমাকে রিপোর্ট করবে। জি স্যার। ফোন করো। হ্যালো টুম্পা আম্মা, আরে মাছ দিয়ে গেছে? মাছটা পেঁয়াজ দিয়ে রেখো, কষা কষা করে। ইয়ে, সারোয়ার ভাই, আমি পারবো তো? এখনো কনফিডেন্স পাচ্ছেন না? না, ঠিক তা না, আসলে প্রথম চাকরি তো। আর চাকরির প্রথম দিনে আমার মতো একজন বেরসিকের সঙ্গে বোধহয় ফিল্ডে আসাটা ঠিক হবে না। আশ্চর্য, এই কথা বলছেন কেন? চাকরি করছেন, থাকবেন অনেকদিন, পরে বুঝবেন। ইয়ে, সারোয়ার ভাই, আপনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে একটু শেয়ার করেন। না, ঠিক তেমন কিছু না। আমরা যারা পুরুষরা আছে, আমাদের স্বভাবটা তো ভালো না। আমি একটি ফিল্ডে এসেছি, ওটা জরুরি কাজে, তাই না? অফিসে যে দেখবেন
শওকত আর মনি এর মধ্যে আমাদের পোস্টমর্টম রিপোর্ট তৈরি করে ফেলেছে। ছি ছি, এইসব কি বলছেন? এসব নিয়ে ভাবলে তো আর চাকরি করা যাবে না রে। তো আমার মনে হয় এদিক দিয়ে মমতাজ ভাই বেশ ফেয়ার না? ওরে বাবা, উনি তো ভেজা বেড়াল, একেবারে থলের মধ্যে থাকে। কি বলছেন? উনি তো 2 বাচ্চার বাপ, এখনো স্বভাব বদলায়নি। একটু খেয়াল করে দেখবেন কেমন হা করে তাকিয়ে থাকে। অবশ্য আপনাদের দুজনের টেবিলের মাঝখানে বড় একটা পিলার হওয়াতে বেচারার বেশ অসুবিধাই হয়েছে। ইয়ে সারোয়ার ভাই, অনেক দেরি হয়ে গেল, এখন চলুন উঠি। আমি আজকে স্যারের কাছ থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি চলে যেতে চাই। কি ব্যাপার, প্রথম দিন আজে বাজে কথা বলে মনটা খারাপ করে দিলাম নাকি? না না, তা না, আসলে না শরীরটা ভালো লাগছে না, ভেতরে ভেতরে কেমন জ্বর জ্বর লাগছে। জ্বর? কি বলেন? চলুন ডাক্তার কাছে যাই। না না, ডাক্তার কাছে যেতে হবে না, ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি বাড়ি যেতে চাই। ঠিক আছে ঠিক আছে, চলুন। হ্যালো। ভালো আছেন? হ্যাঁ ভালো। কে বলছেন? সরোয়ার। ও সারোয়ার ভাই, কি ব্যাপার হঠাৎ? পারে অসুস্থ শরীর নিয়ে বাসায় ফিরলেন, একটা ফোন করতে পারি না? না, বাড়ি ফেরার পর ততটা শরীর খারাপ লাগছে না, এখন একটু বেটার ফিল করছি। আপনাকে দেখে কিন্তু বোঝা যায় আপনি শরীরের প্রতি বেশ অবহেলা করেন। দেখা যাবে যে এক রাজ্যের জ্বর নিয়ে বাসায় বসে আছেন। আমি ভাবলাম যে অন্তত আমার এক ডাক্তার বন্ধুর ফোন নাম্বারটা আপনাকে দিয়ে রাখি, খরচ করে ফোন করলে ও এসে আপনাকে দেখে যাবে। না না না, লাগবে না, অতটা সিরিয়াস কিছু না। আপনি আমার বন্ধু, এই কথা শুনলেই যত রাতে হোক না কেন ও এসে আপনাকে দেখে যাবে। হ্যালো হ্যালো, কি ব্যাপারে তুই কথা বলছেন না যে? ঠিক আছে, আমার প্রয়োজন হলে আমি আপনার বন্ধুকে কল করব। বলে ফিরে যাবে, আর আমি কতক্ষণ এতগুলো টাকা খরচ করে দিলাম, ভুলে গেল। আচ্ছা ঠিক আছে, দেখি। শরীরটা বেশি খারাপ করেনি তো? একবার কপালে হাত দিয়ে দেখতে চেয়েছিলাম, ভাবলাম প্রথম দিন এতটা এখনো ঠিক হবে না। এত দেরি করছে কেন? মন্ত্রী ভাই এখন আসছে না? হ্যাঁ আমি তো ভাবছি মমতাজ ভাই এখন আসছে না কেন? সবাই মিলে মমতাজ ভাইয়ের কথা ভাবছে, আর একা রায়হান ভাবছে ফারজানা চৌধুরী ঋতুর কথা। এটা যে কেন এখন এলো না? আরে ঠিক আছে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই আপনাকে নিয়ে স্যার খুবই আশাবাদী। স্যারের ধারণা আপনি অফিসের চেয়ারটা বদলে দিতে পারবেন। কোনো কাজ না করেই আপনাদের এত ওদের প্রশংসায় কান দেবেন না, ওদের প্রশংসার উদ্দেশ্য হচ্ছে বাজি। হ্যাঁ, আমিও না এই কথাটা ভেবে ভীষণ ভয় পাচ্ছি। ভয় পাবেন কেন, ভয় পাবেন কেন, আমি তো আছি। তাছাড়া আপনার সবচেয়ে বড় গুণ হচ্ছে ম্যাচিংটা আপনি খুব ভালো বোঝেন। ম্যাচিং? একটা কাজের সাথে আরেকটা কাজের সমন্বয় করতে জানলে কাজ করতে আর কোনো সমস্যা হয় না। আপনাকে দেখেই বোঝা যায় ওটা আপনি খুব ভালো পারবেন। ওকে দেখেই বোঝা যায় না? আরে শাড়ি গয়নাগুলো তো সবাই পরে, হাতের চুড়ি, কানের দুল, নেল পলিশ তো সবাই দেয়। কজন রঙের সাথে রং মিলিয়ে ম্যাচিং করে পরতে জানে বলুন? আপনার হাতটা একটু দেখি।
দেখি না দেখি, এই দেখুন তো আপনার চুরির আর নেল পলিশের কম্বিনেশনটা। ইয়ে মুমতাজ ভাই, আমি কিন্তু নেল পলিশ লাগাই না। এই ছেলে, সকালে না তোমার ফিল্ডে যাওয়ার কথা, যাওনি কেন? স্যার মিস ঋতু বলেছিল যাবে আমার সাথে। এখন তো 12টা বাজে, এখনো তুমি ঋতুর জন্য অপেক্ষা করো? না মানে স্যার উনি যেতে চেয়েছিলেন আমার সাথে। স্টুপিড। স্যার যদি স্কুলের সার্ভে রিপোর্ট তৈরি নিয়ে আসবো? সত্যি সত্যি সার্ভে করেছো নাকি ফরহাদ হোসেন ষষ্ঠ শ্রেণী অমুকে অমুক শ্রেণী বানিয়ে মনের মাধুরী মিশিয়ে ঘরে বসে লিখেছো? মনির এখানে এই কাজ করে না স্যার কখনো। আচ্ছা নিয়ে এসো। জি স্যার। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? জি স্যার, যাচ্ছি স্যার। এই সময় মমতাজ ভাইয়ের সঙ্গে করতে গেল। মমতাজ ভাই তলে তলে এত দূর, আর 5টা মিনিট পরে বেরোলেও হতো। ওই বুড়ো বাদরটা এখানে আমাকে সহ্যই করতে পারে না। যাবো না ফিল্ডে, দেখি কি করে। কিন্তু অফিসে ওর সামনে যদি আবার অপমান করে, হোটেল ফিল্ডে যাবো না। হ্যাঁ, যাবো না ফিল্ডে। মুমতাজ ভাই, পাইপে আপনাকে দেবো না স্যারকে? স্যারকে ধরে স্যার। হ্যাঁ জি ঋতু, এসো এসো এসো, বসো। এই ফাইলটা। থ্যাংক ইউ। তো আজকের কাজ কেমন হলো? ভালো। বাচ্চারা যা পাকা পাকা কথা বলে। ডোনাররা তো আমার প্রপোজাল পেয়ে ফান্ড দিতে রাজি হয়েছে। চাইল্ড সাইকোলজি নিয়ে ওদের প্রচন্ড আগ্রহ। স্যার একটা ফোন করা যাবে? আরে দরকার হলে তো করবি। না না, করো করো করো। ফোনটা তো টেবিলে সাজিয়ে রাখার জিনিসটা। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ আমি 5টায় বেরোবো। হ্যাঁ, দেরি হবে? না, আমার বেশি দেরি হবে না। আচ্ছা, ঠিক আছে, বাই। আরে তোমার ফোন করার ইচ্ছা হলে দ্বিধা না করে আমার রুমে চলে আসবে। আর ওই বান্ধবগুলিকে তো ফোন করতে দেই না অন্য কারণে। ওদের এক একজনের 5টা করে গার্লফ্রেন্ড, আর কথার ধরন ধারণ যায় না, শুনলে কানে আগুন লেগে যায়। চুল পাখি দিয়ে ফেলে ওরা আমাকে ওদের বয়সী ভাববে। হ্যাঁ, বয়স তো আমার কম হলো না। স্যার, আপনার বয়স কি খুব বেশি নাকি? আপনাকে দেখলে তো মনে হয় না। ঋতু, তোমার সঙ্গে পার্সোনাল ফিলিং গুলো শেয়ার করা ঠিক হবে না, তবুও বলি, এই আমরা যারা না যুবক না বৃদ্ধ, তাদের যন্ত্রণা যে কতটুকু তা তোমাকে বোঝানো যাবে না। সবার কি বলেন? কথা বলছো না যে, মন খারাপ নাকি? দেখেন মন্তজ ভাই, কাজের সময় ডিস্টার্ব করবেন না। আপনার যদি এত কথা বলার ইচ্ছা থাকে, অফিসে তো আরো অনেক লোক আছে, যান তো কথা বলুন, যান। আরে ভাই, আমি তো এলাম তোমার ভালোর জন্য, আর তুমি মেজাজ দেখাচ্ছ। শোনো, আমাদের অফিসের নতুন মেয়েটি
তোমার সম্পর্কে অনেক উচ্চ ধারণা পোষণ করে। আমি তো অবাক, অফিসের সবাই কাজ করে, ওর ধারণা তোমার মতো রেসপন্সিবল লোক এই অফিসে আরেকটিও নেই। আচ্ছা মন্তজ ভাই, আপনি আজকে যে ফিল্ডে যাবেন কই, কালকে তো বলেননি? রাতে বস ফোন করে বলল সকালবেলা ঋতুকে নিয়ে ফরাতিতলা স্কুলে যেতে। আমি তো ঋতুর বাসাও চিনি না, ফোন নম্বরও জানি না। তা ফোন নাম্বারটা পেলেন কিভাবে? বল দিয়েছে। ফোন করছিলেন কখন? রাত 11টায়। রাত 11টায়? হ্যাঁ। আচ্ছা, কোনো ভদ্রলোকের বাসায় এই রাত 11টায় ফোন করে দেখেছেন? কি করবো বলো, বসের হুকুম, মেয়েটার রুচির প্রশংসা করতে হয়। ম্যাচিং সেন্স দারুণ। হ্যাঁ মমতাজ ভাই, নিজের বইয়ের ম্যাচিং এর খোঁজ থাকে না, আর ওইদিকে অন্য মেয়ের ম্যাচিং দেখে বেড়ান আপনি না। ঋতু, মনি ভাই, থ্যাঙ্কস। আসি না? এই নাও তোমার চা। চাটাও ঠিক মতো বানাতে পারো না। যাও, যাও। আরে ঋতু, আপনি এখানে? হ্যাঁ, কোথায় আছেন সকাল ভাই? আপনার বাসা কি এদিকে নাকি? হ্যাঁ, চলুন বাসায় চলুন। না, এখন বাসায় যাব না। আমি আসলে খুব একটা সিক্রেট কাজে একজনের সাথে দেখা করতে এসেছিলাম। আপনি কিন্তু অফিসে গিয়ে বলবেন না আমি এখানে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, বলবো না। চলুন বাসায় চলুন, এক কাপ চা খেয়ে আসবেন। বাসায় না, এখন না, আরেকদিন যাওয়া যাবে। আর চলুন না। না, তার চেয়ে বরং চলুন আমরা অন্য কোথাও বসি। এখানে ফাস্ট ফুডের দোকান আছে, চলুন বসি। চলুন বসুন। বলুন কি খাবেন? কিছু খাবো না। না, কিছু একটা খান না। ওকে, দুটো কফি দিতে পারেন? থ্যাংক ইউ। ওইটা দুটো কফি। জানেন ঋতু, এখানে চাকরি করতে ভালো লাগছে। কেন? না মানে, এখানে কি আর ফিউচার আছে? কেন? আপনি তো বেশ ভালো করছেন। আর ভালো, এখানে চাকরি করার কি আর সে অর্থে কোনো রেসপন্স পাচ্ছি? জানেন, আমার এক রিলেটিভ বলছিল, শঙ্কর তুমি এত ভালো একাডেমিক ক্যারিয়ার নিয়ে কেন এখানে পড়ে আছো? তুমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করলেই পারো। আমি আসলে তার কাছে যাচ্ছিলাম কাগজপত্র জমা দিতে। ও নিন না। হ্যাঁ, তার মানে আপনি সত্যি চাকরিটা ছেড়ে দিচ্ছেন? কি করবো বলুন, এত ভালো একাডেমিক ক্যারিয়ার নিয়ে এখানে পড়ে থাকা কি উচিত? আপনি দেখুন, আমার মার্কশিটগুলো দেখুন। এটা আমার ম্যাট্রিকের সার্টিফিকেট, এটা ইন্টারমিডিয়েট, আর এই যে এটা হচ্ছে অনার্স। স্যার, বাহ, আপনি তো স্কলার। মাস্টার্সটা দেখুন। তার মানে
আপনি সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। যেতে কি আর ইচ্ছা করে বলুন? একটা কথা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি জয়েন করার পর একদমই যেতে ইচ্ছে করছে না। আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কোনো কাজে আসলো না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। আশ্চর্য, কথা না বললে ফোন করেন কেন? তোমার টেলিভিশনে জলটা দেখার জন্য। সভ্য জানোয়ার কথা কয়, স্টুপিড। তুমি কি এইভাবে প্রতিদিন অফিসে যাও নাকি? জি স্যার, কিন্তু স্যার আপনি এত সকালে? তুমি কি ভাবছো আমি অফিসে যাচ্ছিলাম? না, পার্সোনাল লাইফে আমি বড় আনহ্যাপি ঋতু। কাজ না থাকলেও সকাল সকাল বাসা থেকে বেরোতে হয়, বাইরে সময় কাটাতে হয়। কে চুপ করে আছো যে? কি বলবো? তোমাকে দেখলে না খুব লোভ হয়। জানি সেই উচ্ছল জীবনে আর কোনোদিনও ফিরে যেতে পারবো না, তবু মন বয়সের সীমানাকে অতিক্রম করে। মন হয়তো ভুল করে, কিন্তু খুব কি অন্যায় করে? স্যার, মনকে এতটা প্রশ্রয় দেওয়া হয়তো ঠিক না। তুমি আসলে খুব বুদ্ধিমান। না, আপনি চিন্তা করুন বন্ধ হবে, মানে কিরকম হ্যাংলা হ্যাংলা সবার সামনে দিয়ে মেয়েটাকে নিয়ে লাঞ্চে চলে গেল। মনি ভাই কি বলবেন বলুন। খেতে খেতে বলি খাবারটা আসো। আমি আসলে খেতে খেতে না কথা বলতে পারি না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়ার পরে বলি। না, খাওয়ার আগেই বলুন। আমার আসলে খাওয়ার চাইতে শোনার আগ্রহটা অনেক বেশি। আমি জানতাম কি জানতেন? তোমার আগ্রহ। কি ব্যাপারে? দেখো ঋতু, আমি আসলে ওই মমতাজ ভাই, সোহার ভাই এদের মধ্যে মিনমিন করে কথা বলতে পছন্দ করি না। আমি যা বলি একদম সরাসরি বলি, আর সেই জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি তোমাকে চাই, নিজের করে চাই। কি ভাবেন কি আপনারা আমাকে? হ্যাঁ বলুন তো, কি ভাবেন? এটা কি? কি এটা? কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলছেন না কেন? আপনি কি চান এইটা এখন আমি স্যারের কাছে নিয়ে দেই? দেবো? স্যারকে দেবো?
সরি। আমি শুধু বলতে চাই এই কথাগুলো আগে বললে হতোটা কি? আরে বাদ দাও তো, এসব মেয়েদের চরিত্র আমার জানা আছে এবং ব্রেড ডেট দেখা আছে, চরিত্র বলে কিছু থাকে না এদের। দেখেন সরল ভাই, দেখেন ভাবখানা দেখেন, কিচ্ছু বোঝে না। অফিসের ধারের কাছে না, চিন্তা করেন সে 24 তলার নিচে গিয়ে দেখা করে। এই কেমন ছেলেটা? আরে দূর রাখো, ওই সমস্ত হ্যাঙ্গা ছেলেদের বর্ণনা দিয়ে সময় নষ্ট করে মানুষ। ওর আল্লাহ দিবনা যদি দেখতেন, ও মাই গড। মানে কি করলো? কি আর করবে? মুন্ডার পিছনে গিয়ে এমন ভাবে বসলো, এমন ভাবে ধরলো ছেলেটাকে, যেটা জীবনের ছেলেদের পিছনে ওঠে না। আমি কি বলি জানো জানো ফকর, তুমি এই সমস্ত মেয়েদের শোনেন সরল ভাই, ধরে না দোকানে কষে চড়ানো হচ্ছে। আরে কিসের আছে? আরে ধর ভুলই বোধহয় করলাম মুমতাজ, না জেনে শুনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা একেবারে ঠিক হয়নি। স্যার, বাইরে কোথায় কি করবে শেষ পর্যন্ত অফিসের গুডউইল নিয়ে টানাটানি পড়ে যাবে। একদম পাত্তা দেবে না। ওরা খুব খেপেছে স্যার। এইসব মেয়েদের ব্যাপারে খেপাই উচিত। ছি ছি ছি। সারার ভাই, আমাকে ওয়ারি স্কুলের ফাইনাল রিপোর্টটা একবার দেবেন? আপনি সিটে যান, আমি আলমকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। যান। আর শুনুন, কথা কথা সিট থেকে উঠে আসবেন না, তাহলে ওই পিয়নটার কোনো কাজ থাকে না, বুঝেছেন? জি, 55.388 and divided by 109. স্যার, একটা ফোন করতে পারি? পার্সোনাল কাজে অফিসের ফোন ব্যবহার করা নিষেধ। আমি পাচ্ছি। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে? শোন,
চলো যাই। আমিও তোমাদের সঙ্গে ব্যবস্থা করবো। ও, চলো একসঙ্গে। শোভন ভাই, জি বলুন। ইয়ে কাল কাল আমার বাসায় একটা প্রোগ্রাম, সবাই তো চলে গেল। আপনি কি কাল একটু আসবেন আমার বাসায়? নিশ্চয়ই আসবো, আসবো না কেন? যাই, হ্যাঁ? হ্যালো মুনি। হ্যাঁ শওকত, বলো। এই পাবলিক লাইব্রেরির দিকে যাবো নাকি আজকে? না, আমি আজ যাব না। সরল ভাই কোথায় যাবে? আচ্ছা শোনো, ঋতু কি তোমাকে ওদের বাড়িতে যাওয়ার ব্যাপারে কিছু বলেছে নাকি? হ্যাঁ, ওই তো ফোন করলো, কি একটা অনুষ্ঠান আছে ওর বাসায় বললো। তুমি কি যাচ্ছ? না, আমি এখনো ডিসিশন নিইনি, আমি ঠিক জানি না, দেখি কি করা যায়। ওকে, রাখি, পরে কথা হবে। ওকে, ঠিক আছে, বাই। হ্যাঁ শওকত, সর্বশেষ সংবাদ বলো। তুমি তো আবার আমাদের বিবিসি CNN। কি যে বলেন মমতাজ ভাই। মমতাজ ভাই, ওই ঋতু কি আপনাকে ওর বাসায় যাওয়ার ব্যাপারে কিছু বলেছে? হ্যাঁ, ফোন করেছিল, কি না কি অনুষ্ঠান আছে। আপনি যাবেন নাকি? না, ফালতু মেয়ে। শোনো, ওকে টাইট না দিলে সোজা হবে না। রাখি মমতাজ ভাই। আচ্ছা রাখো, খুদা হাফেজ। ঢাকা শহর আপনার এত বড় বাড়ি, আপনার চাকরি করার দরকার কি বলুন তো? আশ্চর্য, বাড়ি তো আমার বাবার, আমার না। আর লেখাপড়া শিখেছি, চাকরি করবো না কেন বলুন? সেটা অবশ্য ঠিকই বলছে। আপনার মতো এত বড় বাড়ি থাকলে আমি ভাড়া দিয়ে বসে খেতাম। আসলে প্রোগ্রামটা কি আজকে? স্যার, আসলে আজকে আমার বার্থডে। হ্যাঁ, বাবা মা কেউ দেশে নেই তো, তাই আত্মীয় স্বজন কাউকে আর দাওয়াত করিনি। ভাবলাম আমার নতুন চাকরি, তাই এবারকার বার্থডে আপনাদের সাথে করি। আগে বলুন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। সরল ভাই, এই ড্রয়িং রুমের যে ছেলের ছবিটা দেখলাম, এই ছেলেটা সেই ছেলেটা। তাই নাকি? কোন ছেলেটা? স্যার, ওই যে মোটরসাইকেলের ছেলেটা। সরি, আসলে বাড়িতে কেউ নেই তো, তাই সবকিছু আমাকে সামলাতে হচ্ছে। আচ্ছা ঋতু, ওই তোমাদের ড্রয়িং রুমে একটা ছেলের ছবি দেখলাম, ছেলেটি কে? ও, ও তো আমার ভাই। হ্যাঁ, এই বাড়িতে আমি আর ও থাকি। আচ্ছা, আমি একটু যাই, আপনারা বসুন। হ্যাঁ, খাবার রেডি করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। শওকত, স্যার, আমার তোমার জন্য একটা মেয়েকে খানা খানা ঝাল করলাম। না স্যার, আমি জানতাম না। হ্যাঁ, দিন একদম উল্টো কথা বলো। দেখো মনে, তুমি চোখ লাগিয়ে কথা বলবো না, একদম চোখ লাগিয়ে বলবো। এই আর একটা কথা বললে কি করবো তুমি? একদম জানো। আচ্ছা কি হচ্ছে এখানে? ভাইয়া, ওরা হচ্ছে আমার কলিগ, ওনাদের সাথে আমি কাজ করি। রূপে গুণে অনন্য এক নারী এই দ্রৌপদী। নানান রাজ্যের রাজারা সবাই রূপবতীকে পাবার জন্য অস্থির। মেয়ের বিয়ের জন্য দ্রৌপদীর বাবা যখন স্বয়ম্বর সভার আয়োজন করলেন, পাণিপ্রার্থী রাজারা সবাই ছুটে এলেন পাগলের মতো।